প্রশংসা করো, তাহলে আমি আমার নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যে হেদায়েতের পথে আমাদেরকে কবুল করেছেন, এটাও তো আল্লাহ একটা বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দিয়েছেন, এটা নিয়ামত। শোনার জন্য বুঝার কান দিলেন, এটা নিয়ামত। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আলাম নাজআলু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি কথা বলার জন্য তোমাদেরকে দুইটা ঠোঁট দিই নাই? আমি কি দেখার জন্য তোমাদেরকে দুইটা পা চক্ষু দিই নাই? কি দিছি না কেন? আমাকে চলার জন্য তোমাদেরকে দুইটা পাও দিই নাই? এইভাবে তোমার মাথার তার থেকে পায়ের তার থেকে মাথার তার পর্যন্ত কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলো যদি তোমরা একটা একটা করে ধরতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে, কখনো আমার নিয়ামত তুমি শেষ করতে পারবে না। আমার নিয়ামত যদি তোমরা জানো, তাহলে কখনো শেষ করতে পারবে না। দৈনিক কত টন আমরা আল্লাহর অক্সিজেন করতেছি, অক্সিজেন বিন্দা লাগেনি, অক্সিজেন বন্ধ হয়ে গেলে মানুষ কি আর কত বড় নিয়ামত। আমার আপনার নিঃশ্বাসের সাথে শুধু অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন যেটা খারাপ দূষিত এটা আমরা কি বের করে দিই। কত বড় নিয়ামত আমাদের জন্য। কিন্তু এই নিয়ামতের হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেদিন আসমান জমিন শুধুমাত্র আল্লাহর আরশ আরশে আজিমে থেকে আল্লাহ তাআলা সেদিন বিচারের দিন কিয়ামতের মাঠে রব্বুল আলামিন কষ্ট করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন সব নিয়ামতের হিসাব হবে, হবে না হবে না? হবে। তো সেদিনকার নিয়ামতের হিসাব দেওয়ার আগে আল্লাহ রাসূল বলেছে তোমার হিসাবটা তুমি নিয়ে নাও, সেদিন হিসাব হবে। এজন্য ভাই আমার আপনার হায়াত, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আমাদের নিঃশ্বাস পর্যন্ত রাখলেন, সে আল্লাহর হায়াত নিয়ামতগুলোর মধ্যে হায়াতটা একটা বড় নিয়ামত। কারণ এখন আপনি ইবাদত করার সুযোগ আছে, ভালো কাজ করার সুযোগ আছে, কিন্তু খারাপ কাজ করারও সুযোগ আছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাঁচটা কষ্ট করবে। প্রথম কষ্টটা হবে তোমার জীবন তার কোন কাজে ব্যয় করেছ। লা তাসুলু কাদামা ইবনে আদম, কিয়ামতের দিন কোনো মানুষ তার দুই কদম, লা তাসুলু কাদামা ইবনে আদম, বনি আদম তার পা লড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা প্রশ্ন? এক নম্বর আমি যে তোমাকে জীবন দিলাম, দীর্ঘ সময় হায়াত দিলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? কানা কামরা হিসাব দিতে হবে কার কাছে? ওয়ান শাবাবি বিমা নাউ আবলাহু ওয়ান শাবাবি বিমা আবলাহু। তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছ? কারণ যৌবনকালের শক্তি সামর্থ্য কি বেশি না? অনেক কিছু হজম করতে পারে, অনেক কাজ করতে পারে, শক্তি ব্যয় করতে পারে। আল্লাহ তাআলা এই শক্তিটা দিয়েছে কি জন্য? আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করার জন্য। তোমার এই যৌবনকালটাকে তুমি কি আল্লাহর পথে ব্যয় করেছ? আল্লাহর ইবাদতের পথে ব্যয় করেছ? না অন্য কোনো কাজ